পরিকল্পনায় শ্রী গৌতম মজুমদার মহোদয়, নেপথ্যে অভিনয়ে ভাষ্য কিশোরী সুজিত হালদার ও বেচারাম পাল, শ্রী শ্রী ঠাকুর শ্রদ্ধেয় আশিস ভট্টাচার্য মহোদয়, মা দীপশিখা চৌধুরী মজুমদার, ছোট ঠাকুর তবকরিমা ভট্টাচার্য, ছোট কিশোরী শ্রী অয়নজ্যোতি ভট্টাচার্য, খোলে শান্তনু মাঝি, সিনথেসাইজার শ্রী অমিয় দাস, সঙ্গীতে শ্রী গৌতম মজুমদার, দীপশিখা চৌধুরী মজুমদার, তবকরিমা ভট্টাচার্য ও শুভদীপ সরকার। দয়াল ঠাকুর শ্রী শ্রী গৌরচন্দ্রের ভূমিষ্ঠ হওয়ার পর কি এক দিব্য আলোয় ঘরটি ভরে উঠেছিল। শিশুর মুখে ছিল হাসি। ঘরটিতে আলো দেখে সবার আগুন লেগেছে বলে ভ্রম হলো। সেই শুভ লগ্নে শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল। পাখির মধুর সঙ্গে আবার বৃদ্ধ বনিতার আনন্দ কোলাহলের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব বার্তা ঘোষিত হল। এসেছে রে এসেছে, প্রাণের ঠাকুর এসেছে, ভক্তদেরই প্রাণের কাছে এসেছে রে এসেছে, প্রাণের ঠাকুর এসেছে, ভক্তদেরই প্রাণের কাছে ধরায়, ভক্তদেরই প্রাণের কাছে ধরায়। সুদূর পাবনা জেলায় এসেছে বিশ্ব পিতা জগৎ উদ্ধাতা। সুদূর পাবনা জেলায় এসেছে বিশ্ব পিতা জগৎ উদ্ধাতা। মোরা ভয় করি না আর কিছুতে, মোরা ভয় করি না আর কিছুতে, এসেছে রে এসেছে, প্রাণের ঠাকুর এসেছে, ভক্তদেরই প্রাণের কাছে ধরায়, ভক্তদেরই প্রাণের কাছে ধরায়। তোরা কে জানিস না, তোরা কে বুঝিস না, তোরা কে জানিস না, তোরা কে বুঝিস না, সেই তো মনে পিতা মাতা জগৎ উদ্ধাতা। তোরা কে জানিস না, তোরা কে বুঝিস না, সেই তো মনে পিতা মাতা জগৎ উদ্ধাতা। বাঁধবো তারে ভক্তি করে, বাঁধবো তারে ভক্তি করে, জীবন দিতে পারি যেন, জীবন যেন দিতে পারি। এসেছে রে এসেছে, প্রাণের ঠাকুর এসেছে, ভক্তদেরই প্রাণের কাছে ধরায়, ভক্তদেরই প্রাণের কাছে ধরায়। কয়েক বছর পরের ঘটনা। বালক বয়সে ঠাকুর অত্যন্ত চঞ্চল ছিলেন। প্রায়ই আসনের বিগ্রহ সরিয়ে সেই আসনে বসে থাকতেন। চঞ্চল বালকগুলো গ্রামের মানুষ তাকে ভালোবাসত। যে একবার দেখত সে আর ভুলতে পারত না। বালক বয়সে শ্রী শ্রী ঠাকুরের ক্রিয়াকলাপ ভিন্ন ছিল, যা অল্প অকল্পনীয়।
আমার জন্য অপেক্ষা করছে। খোকা, খোকা, খোকা। এই তো খোকা, আজ শিক্ষক মশাই তোর নামে যে নালিশ করেছেন। কি নালিশ মা? তুই নাকি পরীক্ষার সময় অঙ্ক না করে চুপচাপ বসেছিলি। তুমি তো পরীক্ষা দিতে যাওয়ার সময় বললি গতকাল দুষ্টুমি করে সময় কাটালি, আজ দেখবি একটা অঙ্কও করতে পারবি না। মা, আমি যদি অঙ্কগুলো করতাম তাহলে তোমার কথা মিথ্যে হবে যে, তাই একটাও অঙ্ক করিনি। মা, তুমি আমার জগৎ জননী, জগৎ ধাত্রী। তোমার মধ্যেই আমি, আমার মধ্যেই তুমি। নামের নামে নামের নামে এসেছে তাই নাম জপে সদয় অন্তরে নামের নামে এসেছে
ছোটবেলা থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কারো অভাব দেখে ঠিক থাকতে পারতেন না। কারো অভাব বা কেউ বিপদগ্রস্ত হলে ঠাকুর ঘরের চাল ডাল নিজের এমনকি নিজের পরীক্ষার ফিজ পর্যন্ত দিয়ে দিতেন। পরবর্তী জীবনে শ্রী শ্রী ঠাকুরের কাছে বহু মানুষ প্রাত্যহিক বহু জটিল সমস্যা নিয়ে উপস্থিত হয়েছেন। তিনি মানুষকে দিয়েছেন সমস্যার সমাধান, দেখিয়েছেন সুপথ। তারপর এসেছে কীর্তনের যুগ। এ সময় ঠাকুর কীর্তনে ডুবে থাকতেন আর নাম সংকীর্তনে নেচে নেচে সকলের মন মাতাতেন। অবতার বরিষ্ঠ রামকৃষ্ণের কাছে গৃহী সংসারীরা বহু সমস্যা নিয়ে গেলে তিনি বলতেন, ছেলে মেয়েকে ইষ্টে নিযুক্ত কর। বলতেন, আমি আর কি বলি, সংসার ধর্ম করিনি গো। এবার যখন আসবো তখন সব দূরের চাবি নিয়ে আসবো। আর লীলা শেষ হবার 3 বছর পর দয়াল আমার পদ্মার তীরে 1295 সালে 30শে ভাদ্র তাল নবমীতে এই ধরাধামে অবতীর্ণ হলেন। যারা ভাবে যুগে যুগে জাগে সুপ্ত আমরা চাই না ওই আকাশের ভগবান, যারে যায় না দেখা ডাকিলে কহে না কথা, কি ফল বসায় তারে দিদিয়া চলে। আমাদের সুখে দুঃখে ঘর সাজে দেয় বুকে, আমাদের সুখে দুঃখে ঘর সাজে দেয় বুকে, বুঝি বসে তবে দরকার কৃষ্ণ রূপে আসি মানুষের ভালোবাসি, মৃত্যুকালে বহিলে ফিরে না হাতের নোয়া আমার আসিব গিয়া, হেও না হাতের নোয়া আসিব আবার গিয়া, শীঘ্র এক ব্রাহ্মণ পরিবারে নারায়ণের পত্নী তিনি চির সদবাহন, তার কথা কবু কয়েকটি বছর পরে উত্তরবঙ্গ পদ্মা তীরে ব্রাহ্মণ পরিবারে এসেছে তিনি। নাম রূপে গুণধাম গর্বে ধরিয়া যারে মাতা মনোহিনী, 30শে ভাদ্র শুক্রবার তার নবী তিথি ধরে, 30শে ভাদ্র শুক্রবার তার নবী তিথি ধরে জন্ম নিয়ে পড়েছেন যুগ ধর্ম। ঠাকুর দীক্ষা নেবার জন্য আপনি আমাকে হরনাথের কাছে পাঠিয়েছিলেন। হরনাথ কি বলল? হরনাথ বলল, আমি কি দীক্ষা দেব, তুই যার কাছ থেকে এসেছিস তিনিই তো তোর গুরু, তার মধ্যে আমিও আছি। আর বলল, আপনি যুগ পুরুষোত্তম।
ঠাকুর আমার, সংশয়ের সমস্ত জাল ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তুমি তুমি এই যুগের পুরুষোত্তম, তোমার চরণে আমায় স্থান দাও ঠাকুর, তোমার চরণে আমায় স্থান দাও। হে পুরুষোত্তম ঠাকুর, তোমায় জানাই সব প্রণাম। হে পুরুষোত্তম ঠাকুর, তোমায় জানাই সব প্রণাম। তোমার রাঙা চরণ তোমার সেবক হয়ে যেন এই জীবন দিতে তোমার অমীয় বাণী, তোমার সেবক হয়ে যেন আমার প্রবৃত্তি ক্ষুধা আমাকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। আমি আর পারছি না ঠাকুর, আমায় মুক্তি দেন। আরে আমি তো আছি, আপনার ভয় কিসে? পালিয়ে আর যাবেন কোথায়? আমার নজরে সীমার বাইরে তো আর নয়। খুব নাম চালিয়ে যান, ওই কুপ্রবৃত্তি শালাকে একেবারে অতিষ্ঠ করে তোলে। কীর্তন সাগরে ডুবে যান, নামে সব অর্গল বেরিয়ে যাবে। পিনাকি আবার পিনাকু বাজাও, পিনাকি আবার পিনাকু বাজাও, পিনাকি আবার পিনাকু বাজাও। ধিমি 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 কাজু কুটুম্বু, ধিমি 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 কাজু কুটুম্বু, ধিমি 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 কাজু কুটুম্বু। ধিয়া 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 লেগে নাচাও,
চতুরার ফুল সেজে সাজাও পিনাকি আমার পিনাকো বাজাও পিনাকি আমার পিনাকো বাজাও কি ভনি করি ভস্ম মৃত্যু আবিলতা কি ভনি করি ভস্ম মৃত্যু আবিলতা করুক বিনা তাতয়া তাতয়া দিয়া ঠাকুর, আপনার কামড়ে দুনিয়াটা আজ উল্টে পাল্টে যাচ্ছে। সমস্ত আকাশ উদার উন্মুক্ত, আমার সমস্ত মোহ কুপ্রবৃত্তির মুক্তি ঘটেছে ঠাকুর। আমার মাথার দেহের সমস্ত গ্রন্থি আজ শিথিল আনন্দময় হয়ে উঠেছে। আমার মাথার দেহের স্থবিরতা একেবারে মুক্ত হয়ে গেছে ঠাকুর, একেবারে মুক্ত হয়ে গেছে ঠাকুর। পঞ্চানন্দা, কাছে আসো, ভয় কিসে? আমি তো আছি। পঞ্চানন্দা, আপনার গায়ে বড্ড লবণ, শিগগির জল আন, মুখটা ধুয়ে ফেলছি। বেঁচে গেছেন, সারা কি বাসাটাই না বেঁচে ছিল। দেহ মনের অনুপরমাণুকে গ্রাস করেছিল, এতদিন পরে গেল ছেড়ে। আসুন পঞ্চানন্দা, কীর্তনের বম্বসাগরে ডুবে যায়। নাম নামই অভেদ, নামে সব হয়, নামে সব হয়। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে।
হরি 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 সাধুরে মন কপট চাতুরি বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম 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 অধর্ম কুকর্ম চারণে হরি নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম অধর্ম কুকর্ম চারণে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো হে জয় রাধে রাধে কৃষ্ণ সাধুরে মন ভবেরি আশা অযোগ্য নামে করো রে নেশা সাধুরে মন ভবেরি আশা অযোগ্য নামে করো রে নেশা রাধে গোবিন্দ নাম কি বদনে গোবিন্দ নাম কি বদনে নয়ন নীলে সদা ভাসরে রাধে গোবিন্দ নাম কি বদনে গোবিন্দ নাম কি বদনে গোবিন্দ নাম কি বদনে নয়ন নীলে সদা ভাসরে রাধে গোবিন্দ নাম কি বদনে গোবিন্দ নাম কি বদনে নয়ন নীলে সদা ভাসরে গোবিন্দ নাম কি বদনে গোবিন্দ নাম কি বদনে
নাম রিপিট করতে করতে তেসরা দিনে কেন্দ্রীভূত করতে হয়, তাতে চৈতন্য জাগ্রত হয়। এক আমি, এক শব্দ, দেখ তাই কর যাতে শক্তি আছে। কেবল এরই প্রতিযোগিতা, আবার শান্তি আসুক। দেখ নিজের যেমন ব্যথা অন্যের তাই। নিজে যদি উপলব্ধি করতে পারিস, জগৎকে উপলব্ধি করতে পারবি। জগৎ কেন, জগতের উপরে যা আছে তাও পরের ব্যথা নিজে টেনে নে, কেবল কম করে যাবি। ওই দেখ সব ভেসে গেল, সব ডুবে গেল, শোক দুঃখ অশান্তি সব ভেসে যাচ্ছে। শেষ হতে পা ছেড়ে দে, সব জ্বালা, সব যন্ত্রণা, সব শোক ভেসে যাবে। দেখ বাণীর দিকে লক্ষ্য কর, শব্দের দিকে লক্ষ্য কর। কর্ম, তীব্র কর্ম, যেমন কর্ম কর। অমৃতের সন্তান নাম কর, নাম ভাই নাম কর। কেবল নাম করে যা। ও সব পাড়াই কেন, কেন গো? ভালো করে বোঝো, জিজ্ঞাসু হও, ছেড়ে দে। তা হোক, সাপকে পর্যন্ত ভালোবাসি। এমন দিন আসবে সাপও তোকে অনিষ্ট করবে না। নিন্দা করিস না, যার নিন্দা করবি তার সমস্ত দোষ তোর ভিতর আসবে। যদি করবি, সাক্ষাতে করবি, বলবি ভাই আমরা শুনেছি তোর এই দোষ, শুধরে নে। যেমন শাস্তি হবে অমনি ধ্যান করবি। বিশ্বাস না করিস, সিম্পলি ডু ইট। একই হলো রে, এত কম্পন, এত কম্পন, এত কম্পন, এত কম্পন। জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, নামের আলোর জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, নামের আলোর জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, নামের আলোর জ্বালিয়ে দে। এই যুগের পিতা ভরা নামের আলো জ্বালিয়ে দে, এই যুগের পিতা ভরা নামের আলো জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, নামের আলো জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, নামের আলো জ্বালিয়ে দে। নামে ডুবে দেখি সকল কর্ম, তোরা এখনই নামে ডুবে দেখি সকল কর্ম, তোরা এখনই ইষ্ট আদেশ মাথায় দিয়ে তারি বাণী ছড়িয়ে দে, ইষ্ট আদেশ মাথায় দিয়ে তারি বাণী ছড়িয়ে দে, ছড়িয়ে দে, ছড়িয়ে রঙ জ্বালিয়ে দে, নামের রঙ জ্বালিয়ে দে। এই যুগের পিতা ভরা নামের রঙ জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, নামের রঙ জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, নামের রঙ জ্বালিয়ে দে, নামের রঙ জ্বালিয়ে দে, নামের রঙ জ্বালিয়ে দে। নামের জোর বাড়িয়ে দিও, ভালো করে ভক্তি ভরে ইষ্টভীতি করো। রোজ ইষ্টকে ফুল জল নিবেদন করো এবং ছেলে পেলে সবাই ওই জল পান করো। সব বিপদ কেটে যাবে। আমি বলছি রে, তোদের সব বিপদ কেটে যাবে। স্বয়নস্থিত বৃত্তিভি ধ্যান তপস্যায় গতি অস্থির অধিজাত হইল। প্রত্যুত্থিত সারা সম্পাদনী সংঘাত
শিথিল রাত্রি চিদায়িত হইল। সেই রাত্রি হইতেই আসিল ব্যবর্ত বোম বিচ্ছিদ্ধি উল্লম্ভি গর্জমান উদ্দীপ্ত অর্ণব এবং প্রকার সমুদ্র অর্ণব হইতে সম্বৎসর পদপাত হইল। ইহাতেই অহরাত্রি বিদায়িত হইল। সৃজন ফলয় ক্রমবশী বিধি নিঃসরণে বিশিষ্ট হইয়া বিশ্বে প্রকটিত হইলেন। সূর্য চন্দ্র আকাশ পৃথিবী অন্তরিক্ষ সর্বকল্পনা বিধানে আপূর্ব প্রকারে সৃষ্ট হইল। তুমি শিব, তুমি কৃষ্ণ, তুমি হরি, তুমি জগৎ পিতা, তুমি জীবের পরম গতি। জয় জগদীশ্বর, জয় জগদীশ্বর। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। দাঁড়াও ওগো ঠাকুর আমার, জীবন নদীর কূলে দাঁড়াও ওগো ঠাকুর আমার। আমি পরাণে ভরিয়া হেরিব তোমারে, পরাণ ভরিয়া হেরিব তোমারে, সব কিছু ভুলে দাঁড়াও ওগো ঠাকুর আমার। মহামায়া মায়ার চলে
পরবর্তী পর্যায়ে বহু ভক্ত বিশিষ্ট মানুষ দয়ালের পাদ ও পদ্মে বহু সমস্যা নিয়ে এসেছেন। শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, যিনি পদার্থবিদ্যায় এমএসসি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত সিভি রামনের একজন সহকারী রিসার্চ স্কলার ছিলেন। দয়ালের কাছে এসে পাবনা সৎসঙ্গ আশ্রমের বিশ্ববিজ্ঞান কেন্দ্রের নিয়ত কর্মী হন। শ্রী শ্রী ঠাকুরের সৎ নাম গ্রহণ করে সৎ সঙ্গে ঋত্বিকাচার্য হয়েছিলেন। সেই সময় দয়ালের কাছে উপস্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্রের পিতা মাতা দুজনেই সৎসঙ্গী ছিলেন। তাদের কাছে সৎসঙ্গের পল্লীমঙ্গল কর্মসূচির কথা শুনে পাবনায় আসেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি সৎসঙ্গকে আশ্রয় করে দয়ালের রাতুল চরণে নিজেকে সমর্পণ করেন এবং দীক্ষা নেন। হৃদ মাঝারে দাঁড়াইছে আমার দয়াল ঠাকুর, দয়া করে হৃদ মাঝারে দাঁড়াইছে দয়াল ঠাকুর, দয়া করে আমি মনে সুখে রাখবো বুকে তোমার দুটি চরণ ধরি, মনে সুখে রাখবো বুকে তোমার দুটি চরণ ধরি, বেদ মাঝারে দাঁড়াইছে দয়াল ঠাকুর, দয়া জীবন আমার কর দয়াল, মধুর লীলা ভূমি, জীবন আমার কর দয়াল, মধুর লীলা ভূমি, সেটাই নুপুর পায়ে রাধা বলে নাচবে শুধু তুমি, সেটাই নুপুর পায়ে রাধা বলে নাচবে শুধু তুমি, আর আমি সেটা লুটিয়ে রব চরণ দয়াল, আমি সেটা লুটিয়ে রব চরণ দয়ালেই করুণা সুখে দুঃখে তোমায় যেন না পাশরি, এই 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 করুণা সুখে দুঃখে তোমায় যেন না পাশরি। হৃদ মাঝারে দাঁড়াইছে দয়াল ঠাকুর, দয়া করে দিবানিশি
করেও ইংরেজদের বিরুদ্ধে কিছুই করতে পারলাম না। চরকা ও খদ্দরে যে দেশের অনেক উপকার হতে পারে আমি বিশ্বাস করি না। মহাত্মাজির ওতে খুব বিশ্বাস। ওনার মত ও পথের প্রতি আমার আস্থা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি স্বরাজ্য দল গঠন করেছি। দেখুন দাসদা, শুধু খদ্দরে কি হবে বলুন দেখি? আন্দোলন করে জেলে গেলে কি হবে? শুধু খদ্দর চরকা কেটে জেলে গেলে ইংরাজ দেশ ছেড়ে পালাবে? জেলে গেলে যা হয় তাই হয়। স্বাস্থ্য যায়, শক্তি ক্ষয় হয়, মনুষ্যত্ব নষ্ট হয়। তবে কি করব? দেশটাকে যদি স্বাধীন করতে চান তবে দেখতে হবে ইংরাজরা সমস্ত দেশটাকে কেমন সেবা দিয়ে দেশের মানুষের অন্তর জয় করেছে। আপনারাও যদি দেশের সেবায় লেগে যান, কোথায় দেশবাসীর দুঃখ, বাংলার জনসাধারণের কোথায় অভাব, কোথায় দৈন্য, প্রাণে প্রাণে বুঝে যদি তা দূর করবার জন্য তীব্রভাবে কর্মে লেগে যান, আর আপনাদের সেবায় যখন দেশবাসী তাদের চেয়ে বেশি বলে প্রাণে প্রাণে বুঝবে, তখন স্বরাজ স্বরাজ বলে চিৎকার না করলেও স্বরাজ আপনিই আসবেন। কিন্তু যা করতে চাই তাতেই তো ইংরেজরা বাধা দেয়। ভালো কিছু করতে গেলে গভর্নমেন্টের কাছে বাধা পাচ্ছি। এমন জায়গায় এমন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে হবে যাতে কারোর সঙ্গে বিরোধ না লাগে। ইংরেজরা তাদের ব্যবসা নিয়ে এসে দেশবাসীর অভাব দূর করতে লাগলো, দেশকে সেবা দিতে লাগলো। সঙ্গে সঙ্গে এলো তাদের হায়ার কালচার, পাদ্রীদের হলো প্রেস, কোথায় হলো স্কুল। ক্রমশ দেশের মন জয় করে নিল। আপনারা যদি শুধু ওদের গালাগালি না দিয়ে, বক্তৃতা না দিয়ে দেশের কোথায় ব্যথা তা অনুভব করে দেশকে সেবা করতে পারেন, তবেই আপনারা দেশকে জয় করতে পারবেন। আমি বুঝি সেবা, মানুষের সব রকম অভাব দূর করা, এ যদি পলিটিক্স হয় তো এই আমার পলিটিক্স। যার উপর কাজের ভার দিতে চাই সেই ঠিক মতো পারে না। যার ভালো করি সেই হয়ে ওঠে নিন্দু, বিশ্বাসঘাতক। দেখুন, আপনি বলছেন সারা বাংলায় মানুষের মতো মানুষ খুঁজে পাচ্ছেন না, অথচ একা দাসদা তো স্বরাজ আনতে পারবেন না। সাহায্যকারী না পেলে কাজ করবেন কাদের নিয়ে? দেখুন, দেশে মানুষের মতো মানুষের অভাব আপনারা দেখতে পাচ্ছেন, অথচ এত তাড়াতাড়ি স্বরাজ যে পেতে চাইছেন তাতেই বোঝা যায় আপনারা স্বরাজ চান না। কেন স্বরাজ চাইব না? তার জন্যই তো এত প্রচেষ্টা। যদি চাইতেন তবে আপনারা মানুষ আগে তৈরি করতেন, তা না করে পরে দোষ দিচ্ছেন। আপনি বলুন এখন কি করণীয়? দেশটা, সমাজটা একেবারে পচে গেছে। ঘরে ঘরে অশান্তি, দাম্পত্য সুখ নাই, সেসবের তো আজকাল বিবাহ ঠিক মতো হচ্ছে না, তো ভালো ছেলে কি করে হবে? সমাজকে যদি সংস্কার করতে পারে তবে অসম্ভব নয় যে 20-25 বছর পরে এমন সব যুবক পাবেন যারা দেশের কর্মীর অভাব দূর করে দেবে। জলন বিভ্রাট যে এলো রে, ক্রমে ক্রমে রাষ্ট্র ছেড়ে লাখ স্বর্গ থাকুক থাকুক থাকুক
যোদ্ধা জাতি চাচ্ছ হতে জনমে বিকৃতি যোদ্ধা জাতি চাচ্ছ হতে জনমে বিকৃতি দীক্ষা শিক্ষা বিবাহ তিনটি বিষয়ের উপর সর্বদা জোর দিতে হবে। আপনাদের সর্বদা বেশি করে লক্ষ্য রাখতে হবে সুবিবাহ ও সুপ্রজননের দিকে। বিবাহ সুপ্রজনন যদি ঠিক থাকে আর সব যদি গজিয়ে ওঠে, মানুষের দু এক পুরুষ যদি লেখাপড়া নাও শেখে, সুখ স্বাচ্ছন্দ্যের মুখ নাও দেখে, তাহলে উন্নতির ভূমিটা নষ্ট হয় না। আবার উন্নতির ভূমিটা নষ্ট হয়ে গেলে সুশিক্ষা, ঐশ্বর্য, প্রাচুর্য, স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকলেও সে কোনো দিনও মানুষ হয়ে উঠবে না। মানুষ হবে কি? সে তো অপহত হয়ে গেছে জনন বিধি অনাচারে। উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেথায় সেথায় করে বিয়ে করিস না কভু। রাষ্ট্র পূজার অর্ঘ্য জানে সুজনমে সুসন্তান। রাষ্ট্র পূজার অর্ঘ্য জানে সুজনমে সুসন্তান। ওই স্বর্গে কিশোরী কিশোরী আমার সুপ্রজনন বিষয়ে অনুষ্ঠিতে যে ছড়াগুলো দিয়েছি সেগুলো সবাইকে শোনা না। বিয়ের আগে সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ হলে, শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার সাথেতেই বাজিয়ে নিবি স্বভাব, অভ্যাস, ব্যবহার। এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে, কর্মের ওজন তার পরস্পর্যে এইগুলি সব মিলিয়ে দিয়ে বিয়ে। প্রায় দেখিস ঠকবি না তুই, মরবি না বিষয়ে। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। স্বামীতে যার যেমন রতি, সন্তান পায় তেমনি মতি। নারী হতে জন্মে জাতি, বৃদ্ধি লবে সমষ্টিতে। নারী আনে বৃদ্ধি দ্বারা, নারী হতেই মাচা পাড়া। পুরুষটিতে টানতি যেমন মূর্তি পাতায়, মূর্তি পায় তা সন্ততিতে। প্রসব করা কঠিন যদিও সন্তান চার্য সহজ নয়। সন্ধিৎসা সহ বুদ্ধিমতী দক্ষ নিপুণ হতেই হয়। অভ্যাস, ব্যবহার, ইস্তেমাল, সেবা, নিয়ম, দায়িত্ব, বুদ্ধি এ না থাকলে সব মেয়েরই সন্তান
প্রসবে নাইকো শুদ্ধি। তাই তো বলি, মেয়ে আমার মায়ের আসন নেবার আগে উমার মতো ওট বজিয়ে দুনিয়া সাজা তেমনি আগে। আধো কথার সময় হতে করে করে যা শেখাবি সেটাই হবে মত ছেলে। হিসাবে চল নইলে পস্তাবি। পরের ব্যথায় সমবেদনা যাদের দিয়ে ওঠে বুকে, তার পূরণে প্রশ্রয় পায় করিস বলিস তেমনি মুখে। সবাই তো উপচে ওঠে রাষ্ট্রে দীপ্তি পায়, বিধান মাপে সটানে চলায় বর্ধনাতে ধায়। ওর শিরা তোর বিভাগ যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি। যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও। জগতের কল্যাণে ইষ্টের ঈপ্সিত শতমন্ত্রে দাও দীক্ষা। শত নামে জগৎ মাতাও, শত নামে জগৎ মাতাও। কান পেতে শোনোই ধ্বংসের দামামা, আকাশ বাতাস খেয়ে ফেলেছে। নিমেষে নয় হবে সর্বসাতনে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে। জনম সফল করো, ইষ্টের পথ ধরো, সৎমন্ত্রে দাও দীক্ষা। শত নামে জগৎ মাতাও, শত নামে জগৎ মাতাও। যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও। জগতের কল্যাণে ঈশ্বরের ঈপ্সিত সৎমন্ত্রে দাও দীক্ষা। সৎ নামে জগৎ মাতাও, সৎ নামে জগৎ মাতাও। যজন যজনার ঈশ্বরভীতি, সদয়নী সদাচার। বাঁচা মারারে মন্ত্র নিয়ে সৎনাম জপমার। যজন যজনার ঈশ্বরভীতি, সদয়নী সদাচার। বাঁচা মারারে মন্ত্র নিয়ে সৎনাম জপমার। শ্রী শ্রী ঠাকুরের কথা বাস্তবে মানলে জগতের কল্যাণ হবে। থাকিতে করলে কাজ, কাজেতে করলে বাস, তখন সময় নাহি পাবে। শ্রী শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে। থাকিতে করলে কাজ, কাজেতে করলে বাস, তখন সময় নাহি পাবে। ধরো কিসের পথ ধরো, সৎমন্ত্রে দাও দীক্ষা। সৎ নামে জগৎ মাতাও, সৎ নামে জগৎ মাতাও। যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে
পাশে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে বিশ্বের সব মধ্যে নাও